অ্যাংলিং এর ব্যয় কমাই, নিজের জিনিস নিজেই বানাই। আজকে একটি ফিশিং রড হোল্ডার বানিয়ে দেখাবো আপনাদের। অনেক ক্ষেত্রে আসলে এত কিছু কিনে আসলে সম্ভব না অ্যাংলিং করা, কারণ এটি একটি ব্যয়বহুল পেশা। আমি আজকে আপনাদের রড হোল্ডারটি বানিয়ে দেখাবো। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনি আপনার রড হোল্ডার আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন। আর বাঁশ দিয়ে বিভিন্ন কিছু দিয়ে আর আপনার রডকে রাখতে হবে না, আপনি হোল্ডারে রাখতে পারবেন এবং দেখতে খুবই আকর্ষণীয় হবে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই ফিশিং রড হোল্ডারটি বানাতে আপনাদের যা যা লাগবে সেটা হচ্ছে একটা স্কেল লাগবে, আর যেটা মেইন অ্যাক্সেসরিজ সেটা হচ্ছে D5 একটি তার অথবা জিআই তার আপনারা ইউজ করতে পারেন। এটা অনেক ওয়েটলেস একটা ওয়্যার। আর একটা টেপ লাগবে, আর হচ্ছে একটা প্লায়ার্স লাগবে, কম্বিনেশন প্লায়ার্স লাগবে। তো 2.5 ইঞ্চি পর পর প্রথমে আপনি একটা দাগ কেটে নেবেন। আমি 2.5 ইঞ্চি পর পর 4টা দাগ কেটে নিয়েছি। এই কপারটির আপনাদের যতটুকু চাহিদা ঠিক ততটুকু আপনারা কেটে নেবেন। আমি 32 ইঞ্চি কেটে নিয়েছি। তো এখন আমি কাজ শুরু করব। এই হচ্ছে দাগ কাটা। তো এখন আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের ফিশিং রড হোল্ডার। তো এবার আমি একটু টেপিং করে নেব আমাদের রডের সেফটির জন্য, অর্থাৎ আমাদের ফিশিং রডের সেফটির জন্য, যেন ঘষা লেগে কোনো সমস্যা না হয় বা কোনো কালার টালার উঠে না যায়, যার কারণে আমি একটু টেপিং করে নেব। তৈরি হয়ে গেল আমাদের রড হোল্ডার, একদম সিম্পল। আপনারা অল্প টাকার মধ্যে আপনারা এরকম
রড হোল্ডার বানিয়ে নিতে পারবেন। এত টাকা দিয়ে আপনার রড হোল্ডার কিনতে হবে না। তো বন্ধুরা, খুবই সিম্পল, আপনারা দেখলেন, অবশ্যই আপনারা পারবেন নিজেরা চেষ্টা করলে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।